উপরে না খেয়ে দিল্লির দাদার দেশে তুমি চলে গেলে। বিসমিল্লাহির রহমানির রহিম। পরিবেশনায় ও পরিচালনায় দিক দিগন্ত। ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ويأمرون بالمعروف وينهون عن المنكر وأولئك هم المفلحون। এটা কোথায় পাবেন? সূরা আলে ইমরান 104 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রাত। রব্বুল আলামিন বলেন, তোমাদের মধ্যে এমন একটি দল থাকা দরকার, দল থাকতে হইবে। কে বলতেছেন এ কথা? রব্বুল আলামিন আল্লাহ পাক বলতেছেন, তোমাদের মধ্যে এমন একটি দল থাকবে যেই দল মানুষকে কল্যাণের দিকে আহ্বান করবে, খারাপ কাজ থেকে মানুষকে দূরে রাখবে, ভালো কাজের মানুষকে আহ্বান করবে। এমন একটি দল তোমাদের থাকা দরকার। এবং রব্বুল আলামিন আবার বলেন, ভালো কাজের আদেশ করবে, মন্দ কাজে বাধা দিবে। এই দলটাই হলো সফলতা, এরাই হলো কামিয়াবি। দীর্ঘ 17 বছর স্বৈরাচারের জ্বালা যন্ত্রণায় এই জামাত ইসলাম দলটি মানুষের কাছে ভালো কাজের আহ্বান করতে পারে নাই। ভালো কাজের যদি আহ্বান আপনি করেন, কোরআনের হক কথা যদি আপনি বলেন, 17 বছর স্বৈরাচার এই জামাত ইসলামকে এরা জঙ্গি সন্ত্রাস বলে গালিগালাজ করেছে, নিবন্ধন পর্যন্ত বাতিল করেছে। কিন্তু রব্বুল আলামিনের ঘোষণা হলো, জামাত ইসলামকে বাতিল করা যাবে না। জামাত ইসলাম কারো বাবার, কারো স্বামীর পূজা করে না। জামাত ইসলাম কথা বলে আল্লাহর, আইন বাস্তবায়ন করতে চায় আল্লাহর। স্বৈরাচার 16-17 বছর জামাত ইসলামকে নিষিদ্ধ করতে চাইল। তারা জঙ্গিবাদী, উগ্রবাদী বলে গালিগালাজ করলো দেশবাসীর কাছে। সারা পৃথিবীতে এই স্বৈরাচার 17 বছর জামাত ইসলামকে, হেফাজত ইসলামকে তারা জঙ্গিবাদী, উগ্রবাদী, তারা সন্ত্রাস, এরকম কত কি অপবাদ দিল। কিন্তু দেখা গেল এখন ভিডিওগুলো ফাঁস হচ্ছে, আমরা কি দেখতে পাচ্ছি? সবচাইতে পৃথিবীর মধ্যে সন্ত্রাস, চিটার, বাটপার আর যদি ধর্ষণকারী থাকে, সেটি হলো এই 17 বছর স্বৈরাচারের দল। আমরা এই মসজিদে মাহফিলে এই 17 বছর কোরআনের হক কথা বলতে পারি নাই। এই জন্য আমি আহ্বান করব, বাংলাদেশের একটি দল যদি থাকে, আল্লাহর দল, সেটি হলো জামাত ইসলাম। এই জামাত ইসলামের এক একটা কর্মীর যে যোগ্যতা রয়েছে, বাংলাদেশের 300টা এমপি মন্ত্রীর একটি যোগ্যতায় নাই। জামাত ইসলামের একটা কর্মীর স্যান্ডেল টানার যোগ্যতা স্বৈরাচারদের হয় নাই। তারা উগ্রবাদী, জঙ্গিবাদী বলে আমাদেরকে গালিগালাজ করেছে। 17 বছর ছাত্র শিবিরকে তারা বলেছিল এলা বড় সন্ত্রাস। কিন্তু মানুষের বিপদে, রক্তদানে, সব মুসিবতের সময়ে মানুষের পাশে থেকেছে ছাত্র শিবির, জামাত ইসলাম, হেফাজতে ইসলাম। তাদেরকে সন্ত্রাস, তাদেরকে উগ্রবাদী, জঙ্গিবাদী বলে কত গালিগালাজ করলো। তাহলে রব্বুল আলামিন বলেন, একটি দল থাকবে তোমাদের মধ্যে, যে দলের মানুষগুলো ভালো কাজের আহ্বান করবে। এই ভালো কাজের আহ্বান যদি করে থাকে, বাংলাদেশের সর্বপ্রথমে জামাত ইসলাম। এই জামাত ইসলামের মানুষগুলো, এরা তো আগুন পূজা করে না, এরা তো কারো বাবার পূজা করে না, কারো স্বামীর পূজা করে না, কারো বাবার আদর্শ তারা মানে না। ওরা জাতির পিতা ইব্রাহিম মানে, জাতির পিতা ওরা কখনো বঙ্গবন্ধুকে মানে না। আল্লাহ পাক বলেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম
হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, মুসলমানের মুসলিম উম্মার জন্য হলো জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। আর এই 17 বছর স্বৈরাচার বলল জাতির পিতা বঙ্গবন্ধু। আমি ওই মূর্খদেরকে বলতে চাই, আরে কোরআন তো পড়তে জানো না, হাদিস তো পড়তে জানো না, আল্লাহর ঘোষণা জাতির পিতা ইব্রাহিম, আর তুমি নেত্রী হইয়া ঘোষণা দিলে, তুমি বলেছো জাতির পিতা বঙ্গবন্ধু। না না না, কখনোই না, এমন তুমি কাজকর্ম করেছো। আমি বঙ্গবন্ধুর বিরুদ্ধে কোনো কথা বলতে চাই না, আমি স্বৈরাচারের বিরুদ্ধে বলতে চাই। তুমি এত দেশে উন্নয়ন করেছো, শুধু জিকির করেছো, শুধু জিকির করেছো, উন্নয়ন উন্নয়ন। কোথায় কাউয়া কাদের, কোথায় আওয়ামী লীগের শামীম ওসমান, কোথায় বড় বড় নেতাগুলো স্বৈরাচারের, কোথায় জুলুমকারীগুলো? দেখেন একটা দরবেশ বাবা ধরা পড়লো, দরবেশ বাবার অ্যাকাউন্টে 36,000 কোটি টাকা। চিন্তা করেন, দরবেশ বাবার অ্যাকাউন্টে যদি 36,000 কোটি টাকা থাকে, পদ্মা সেতু খরচ করতে লেগেছে 32,000 কোটি টাকা, আর দরবেশ বাবার অ্যাকাউন্টে 36,000 কোটি টাকা। জামাত ইসলামের আমিরের অ্যাকাউন্টে কোনো টাকা নেই, জামাত ইসলামের কোনো কর্মীর অ্যাকাউন্টে লক্ষ কোটি টাকা নেই, জামাত ইসলামের ছাত্র শিবিরের কোনো অ্যাকাউন্টে লক্ষ কোটি টাকা নেই। কোটি কোটি টাকা তারা পাচার করলো, অবৈধ সম্পদ করলো, গাড়ি বাড়ি করলো, কত কি করলো। আল্লাহর কি খেলা! আমাদের ছাত্র সমাজ, কলিজার টুকরা ছাত্র ভাইয়েরা যারা রক্ত দিল, জীবন দিল, ভিডিওর মধ্যে দেখলাম এমন ছাত্রকে তারা 2 হাত ধরে ফেলেছে, মাথায় গুলি করেছে, চোখে গুলি করেছে, হাত একটা কেটে নিয়েছে। চিন্তা করেন, এতদিন ওরা অপবাদ দিয়েছে এগুলো সব ছাত্র শিবির করে, এগুলো জামাত ইসলাম করে, কিন্তু জামাত ইসলাম মানুষের ক্ষতি করে না, কারো বাড়িতে আগুন লাগে দেয় না। একজন আমাকে বলতেছে জামাত ইসলাম তো রক কাটে, আর একজন বলতে ছাত্র শিবির তো পায়ের রক কাটে। কোথায় কাটলো? বলতেছে রাজশাহী। রাজশাহী খবর নিয়ে দেখেন, বলতেছে না এখানে নয়, কোথায়? রংপুর। রংপুর খবর নিয়ে দেখেন, বলতেছে এখানে নয়, কোথায়? বলতেছে বগুড়া। বগুড়ায় খবর নিয়ে দেখেন, বলে না এখানে কাটে নাই, কোথায়? বলতেছে সিরাজগঞ্জ। সিরাজগঞ্জ খবর নিয়ে দেখেন, বলতেছে এখানে নয়, কোথায়? বলতেছে ঢাকায়। ঢাকায় খবর নিয়ে দেখেন, কোথাও রক কাটে নাই। রক যদি কেটেই থাকে, এই স্বৈরাচারের বাহিনীগুলো করেছে। ছাত্রলীগ এই জানোয়ারের চাইতে নিকৃষ্ট একটি দল তৈরি করেছে, কাউয়া কাদের। এই শেখ হাসিনার পতনের পিছনে এই কাউয়া কাদের আর ছাত্রলীগের কর্মীরা। আমি আপনাদেরকে গালি দিচ্ছি না, কিন্তু আপনাদের ইমান কোথায়? আপনারা ওই ব্যক্তির পূজা করতে করতে ইমান শেষ হয়ে গেছে, আপনাদের খবর নাই। ছাত্রলীগের ভাইয়েরা আমাদের আপন, তারাও মুসলমান, আওয়ামী লীগের কর্মীরা তারাও মুসলমান। তবে আমি অনুরোধ করে বলতেছি, আপনারা 17 বছর যে অন্যায় করেছেন, জুলুম করেছেন, আল্লাহর আদালতে তো হিসাব দিতেই হবে। এখনো জনগণের কাছ থেকে মাপ নিন, এখনো আপনারা সময় আছে, স্যালেন্ডার করুন, আত্মসমর্পণ করুন। বলতেছিলাম, দরবেশ বাবার অ্যাকাউন্টে যদি 36,000 কোটি টাকা থাকে, 300টা এমপি মন্ত্রীর অ্যাকাউন্টে যদি একটা পদ্মা সেতুর টাকা থাকে, চিন্তা করেন বাংলাদেশে 300-400টা পদ্মা সেতু তৈরি হয়ে যাবে। এই স্বৈরাচারদের অ্যাকাউন্টের টাকাগুলো সুইস ব্যাংক থেকে যদি ফিরে আনা যায়, তাহলে বাংলাদেশে 200 থেকে 300 পদ্মা সেতু তৈরি করা সম্ভব। চিন্তা করেন, একটা দরবেশ বাবা কত ধর্মের কথা বলতো, ও যখন ধরা পড়লো, ভিডিওতে আমরা কি দেখলাম, সব দাড়ি মারি সব সাইসা একবারে ক্লিয়ার কইরা, মনে হচ্ছে সব বান্দরে কামরা কুরমা সব শেষ করছে, সফাং সফা সব দিয়ে দরবেশ এখন পালাচ্ছে। ইতিমধ্যে আমাদের নৌবাহিনীর ভাইয়েরা ধরে ফেললো, দরবেশ বাবা তোমার বড় বড় কোথায় কথাগুলো কোথায়? কাউয়া কাদের তুমি কোথায় ডুগ্গে মেরে আসো? সাহস থাকলে বাংলাদেশে আসো। বলেছিলে না শামীম ওসমান খেলা হবে, কোথায় হারিয়ে গেলে? আসলে আল্লাহ পাক একটা কথা মনে রাখবেন, আমি সব জায়গায় বলি, আল্লাহ পাক ছাড় দেয়, কখনো কাউকে ছেড়ে দিবেন না। এই জন্য আসুন, যে 17 বছর আপনারা জুলুম করেছেন, হক কথা মসজিদে বলা যায় নাই, মাহফিলের প্যান্ডেলে বলা যায় নাই, এরকম মাইক্রোফোন কেড়ে নিয়েছে। হক কথা বললেই, হক কথা বললে বলতেছে স্টেজ থেকে নামেন, সঙ্গে সঙ্গে নোটিশ দিয়েছে আমাদের অনেক মাহফিলে। আমি এই বয়সে অনেক মাহফিল করেছি, অনেক মাহফিল আমাকে ইঙ্গিত দেওয়া হয়েছে, এমনকি আমাকে ভয় দেখানো হয়েছে যে কোনো রাজনীতি কথা বলবেন, এখান থেকে যাইতে পারবেন না, অবস্থা খুবই খারাপ। এগুলো কে বললো? কোনো আলেম বলেছে না। যে সূরা ফাতিহা পড়তে পারে না, আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়তে পারে না, স্বৈরাচারের দালালি করেছে 17 বছর, ওই সমস্ত গাদ্দার আর নাফরমান জালেমগুলো আমাদেরকে
ইঙ্গিত দেয়, আমাদেরকে কাউন্টার দেয় যে কোনো রাজনীতি বক্তব্য দিবেন না। আরে কিসের রাজনীতি? কোরআনের কথা বললেই আপনাদের বিরুদ্ধে তো চলে যাবে, কারণ আপনারা তো চোর। কোরআনে চোরের কথা আছে, চোরের কথা বললে তো আপনাদের বিরুদ্ধে যাবে। কোরআনে তো দুর্নীতির কথা আছে, ঘুষের কথা আছে, দুর্নীতির কথা বললে আপনাদের বিরুদ্ধে চলে যাবে। এর জন্য রাজনীতির কথা বন্ধ করতে বলেন। 17 বছর অনেক অন্যায় করেছেন, জুলুম করেছেন, অত্যাচার করেছেন। জামাত ইসলামের আমিরদেরকে মিথ্যা মামলায় কারাগারের মধ্যে বন্দী করেছেন। সবচাইতে বড় কষ্টের কথা, কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকে 13টি বছর এই সমস্ত জালেমগুলো মিথ্যা রাজা আকারের মামলা দিয়া 13টি বছর ধুকে ধুকে শুধু শেষ করেছে তা না, পরিকল্পিতভাবে কোরআনের এই পাখি মরহুম দেলোয়ার হোসেন সাইদি হাফিজাউল্লাহকে তারা একদম একটা নির্দোষ ব্যক্তিকে পরিকল্পিতভাবে তারা হত্যা করে ফেলল। এই হিসাব আল্লাহর আদালতে দিতে হবে। কত আর্মির মেজরকে আপনি হত্যা করেছেন স্বৈরাচারের নেত্রী হইয়া, কত আর্মির মেজরকে আপনি খুন করেছেন, কোনো দোষ নেই, শুধু একটি হক কথা বলেছে, সত্য কথা বলেছে, আপনার বিরুদ্ধে চলে গিয়েছে, আর আপনি তাকে হত্যা করবেন, তাকে আয়না ঘরের মধ্যে রাখবেন, তাকে আপনি গ্রেফতার করে নিয়ে চলে যাবেন? অনেক জুলুম করেছেন। শেষ পর্যন্ত কি হলো? দুপুরের খাবারটাও আমার তো বিশ্বাস হচ্ছে দুপুরের খাবার মনে হয় হাসিনা খাইতে পারে নাই। ও কয়েক মিনিটের দেশ থেকে পালাইছে, দুপুরের খাবারও খাইতে পারে নাই। ও না খেয়ে বাংলার জমিন থেকে ওর দুপুরের রিজিক উঠে গিয়েছে। এই বাংলার জমিন থেকে হাসিনার স্বৈরাচারের দুপুরের যেই দিন 5 আগস্ট বাংলাদেশ থেকে পালাইলো, ওই দিন দুপুরে খাবারও খাইতে পারে নাই। চিন্তা করেন, আল্লাহ খায়রুর রাযিকিন, রিজিকের মালিক যে আল্লাহ। দেখেন যে দেশে এত উন্নয়ন, এত কর্মী, এত নেতা, এত সমর্থন, এত ছাত্রলীগ, এত আওয়ামী লীগ, এত দেখেন যে তাদের দলের সাপোর্টারেরা যারা ডানে বাঁয়ে সবসময় পাম দিত, কত বড় বড় বুক ফুলিয়ে কথা বলতো, সে সমস্ত একজন ব্যক্তিও নেই। দুপুরে না খেয়ে দিল্লির দাদার দেশে তুমি চলে গেলে। এখানেই বুঝে নিতে হবে, এখান থেকে শিক্ষা নিতে হবে যে রিজিকের মালিক যে আল্লাহ। তুমি চেয়েছিলে 41 সাল, আল্লাহ পাক বলে 41 মিনিটও সময় নেই। তুমি চেয়েছিলে 10 মিনিট একটা ভাষণ দিবা, আল্লাহ পাক বলে 10 সেকেন্ডও তোমাকে ভাষণের সময় দিব না, তোমাকে দুপুরের খাবারেরও সময় দিব না। জলদি করে সব কিছু রাইখা পালাইছে, সব রাইখা পালাইছে। চিন্তা করেন, এত অন্যায় অত্যাচার করেছে। এই জন্য আমি বলবো, ওপারে আসেন ভালো আছেন, এপারে আসার আর চিন্তা ভাবনা করিয়েন না। তবে আমরা দ্রুত, ডক্টর ইউনূস স্যার বলেছে, দ্রুত আপনাকে দেশে আনবে। আপনাকে প্রত্যেকটা হত্যার বিচার আপনার এই বাংলার জমিনে হবে ইনশাআল্লাহ। কত ছাত্র শিবিরের ভাইকে, রাজশাহী ছাত্র শিবিরের ভাইকে আপনি অন্যায়ভাবে আপনার কর্মীরা হত্যা করে ফেলেছে, এই বিচার হবেই একদিন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হিংসাগুলো দূর করে কাঁধে কাঁধ মিলে ইসলামের কাজ করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।